সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার রুমের যে অবস্থা, এখন এগুলো সাফ করব, তারপর আসলে নতুন ভিডিও দিয়ে দেবো। ও গাইজ দেখতে পাচ্ছেন আমার রুমটা মোটামুটি সাফ করা শেষ। এখন আমরা মেন ভিডিও শুরু করব। তো আজকে ভিডিও শুরু করা যাক। সো গাইস, তো আজকে ভিডিওতে আমরা এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে রিচার্জেবল মিনি একটা ট্রিমার, তো এটা আজকে আমরা রিপেয়ার করব। এটা তেমন কোনো একটা সমস্যা হয়নি, জাস্ট এটার ভিতরে যে এখানে ব্যাটারির যে কানেকশন পয়েন্টগুলো আছে, এখানে পজিটিভ এবং নেগেটিভে এই দুই জায়গায় আপনার হইলো কানেকশনের সোল্ডারটা উঠে গেছে। তো এটা আমরা এখন খুলে এবং এটা রিসোল্ডারিং করব। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে কী বলো এটাকে, যেটা যে চুলটা আর কি সাইজ করে ওইটা খুলে নেব। তারপর আমাদের যে ব্লেড দিতে পারছেন, যে সেই আমাদের ব্লেডটা যেটা মাধ্যমে আমাদের হেয়ারটা কাটিং হয়, এই হেয়ার ব্লেডটা আমরা সাইডে রাখবো। এবং দিতে পাচ্ছেন যে এখানে দুটো নাট, এই নাট দুটো আমরা এখন খুলে নেব। তো আমাদের দেখতে পাচ্ছেন নাট দুটো খোলা শেষ এবং যে মোটরের মাউন্টটি ছিল এটা খোলা শেষ, যেটাকে ব্লেডটাকে ধরে রাখতো যে। এবং আমরা যে দেখতে পাচ্ছেন যে উপরে ক্যাপটা যেটা, এটা রিমুভ হয়ে গেছে, যে রিমুভ হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লক আছে, এই যে এটা হলো যেটা দিয়ে আমাদের ব্লেডটা কম বেশি হইতো আর কি, ওইটা আমরা রিমুভ করে নিলাম। এখন আমরা নাটটা এখানে দেখতে পাচ্ছি এটা রিমুভ করে নিলাম এবং এখানে একটা নাট আছে, এই নাটটা আমরা এখন খুলবো। নাটটা গাইস খুলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের মেকানিজম, এটা হলো আমাদের সুইচ। আর এই যে এখানে মেবি দেখতে পাচ্ছেন গাইস, এই যে এই জায়গার সোল্ডারিংটা উঠে গেছে, ঠিক আছে। এই জায়গার এটা এখন আমরা রিমুভ, মানে এখানে আমরা এখন সোল্ডার করে নেব। তো ফার্স্ট অফ অল আমরা এগুলো যে কেসিং মেসিং সব খুলে নিতেছি। এটা হলো আমাদের ডিরেক্ট 220 ভোল্ট। আর মজার বিষয় হলো এটা 180 মডেলের একটি মোটর, বাট এটা কম ভোল্টে হায়ার পেমে ঘুরতে পারে। প্লাস মোটরটা জামের মতো আছে, বাট ফ্রি করে দেবো, সমস্যা নেই। সো এখন আমরা এটাকে রিপেয়ার করব। তো আমরা বোর্ডটাকে এই বডি থেকে খুলে নেব এখন। দেখতে পাচ্ছেন যে আমাদের বোর্ড, আর এই যে এটার ঠিক এই জায়গাটা প্রবলেম হয়েছে, দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা রিমুভ করতেছে যে এখান থেকে। আসলে লাইটের কারণে ফোকাস করতে পারতেছি না। দেখতে পাচ্ছেন এখানে একদম লড়তেছে, এইখানে আমরা সোলার করব, তাহলে এটা আমাদের ঠিক হয়ে যাবে। সো আমরা আমাদের তাতালে এখন হিটিংয়ে পয়েন্টে আসতে পাচ্ছেন যে এলইডি জ্বলতেছে, এটা হিট হলে এখন আমরা এখানে সোল্ডার করব। সো গাইস, ফাইনালি আমরা এটা সোল্ডার করে ফেলছি। এখন আমরা আমাদের যে কেসিংটা আছে এটার ভিতরে আমরা এটা ইনস্টল করব। আগে যেরকম ছিল, পূর্বে যেরকম ছিল ঠিক সেভাবেই। তো এটা এইভাবে ছিল মেবি। তারপর আমাদের ব্যাটারি হোল্ডার, ঠিক আছে, সুন্দরভাবে লেগে গেছে। এবং এসি কানেক্টর যেভাবে ছিল এবং এটার উপরে ছিল এভাবে। এখানে আমাদের একটি মেবি এই যে স্প্রিং আলা একটা সিস্টেম ছিল। তো এটা হচ্ছে এটা আমাদের লাগানো শেষ। যেটাভাবে লাগিয়ে এটাকে এটার উপরে এভাবে প্রেস করতে হবে। দেন তারপর আমাদের যে এই লকটা যেটা আছে এটাকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা লাগানো শেষ। এই যেটা লাগানো শেষ, মানে যে আমাদের যে লকটা আছে এটা আমরা ইনস্টল করব। এখানে মেবি এখানে প্রবলেম হইতেছে, এটা একবারে ভিতরে আসতেছে না। এখন এই যে চলে এসেছে, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা লাগানো শেষ। গাইজ দেখছেন যে গিয়ারটা কীভাবে কাজ করতে দেখেন গাইজ। আমরা যখন এটা এদিকে করতেছে, তখন এটা সামনে করতেছে এবং এদিকে করে ব্যাকে আসতেছে। তো এই জায়গায় যে নাটটা আসছে আমরা এটা লাগিয়ে নেব এখন। তো আমাদের এটা লাগানো কমপ্লিট। সো এখন আমরা এটাকে ভোল্ট দিয়ে দেখব।
সো গাইজ এখন আমরা আমাদের পাওয়ার সাপ্লাইতে দেখবো যে আমাদের ব্যাটারিতে কত ভোল্ট আছে। দেখতে পাচ্ছেন 0.1 ভোল্ট অনলি। তো এটা আমাদের ট্রিমারটা চলবে না, এটা আসলে দেখতে পাচ্ছেন 1.2 ভোল্ট 600 মিলি অ্যাম্পিয়ার। সো এখন আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে সেটাতে 1.4 ভোল্ট থাক, এম্পিয়ারটা চেক করে নেই। 3 এম্পিয়ারের মতো আসতে সমস্যা নেই। সো এখন আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দেখবো। এটা মেবি সুইচটা অফ ছিল। দেখতে পাচ্ছেন আমাদের এটা সুন্দর ওয়ার্ক করতেছে, যেটা ঘুরতেছে। এখন সুইচ দিলেই আমরা একটু ভোল্টটা বাড়িয়ে দেখি। এই যে এখন প্রপার ওয়ার্ক করতেছে 2 ভোল্টে। তো এখন আমরা এটা বডিটা লাগিয়ে দেন আপনাদের দেখাইতেছি। সো এখন আমরা এই যে এটা এখানে লাগাবো। এই যে আমাদের এটা এইভাবে থাকবে এবং এখানে আমাদের এই যে মোটর মাউন্ট আছে বা ব্লেডের মাউন্ট আছে সেটা এখান দিয়ে লাগাইতে হবে। প্রপারভাবে ওয়ার্ক করতেছে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্লেড, এটা আমরা লাগিয়ে নেব একবার গাইস। যেরকম ছিল সেরকম হয়ে গেল। আর এটা আমরা আপাতত লাগাইতেছি না, আপাতত আমরা পাওয়ার সাপ্লাইতে দেখবো আবার। এখন আমরা আবার এটা ইনস্টল করব। আমাদের গাইজ আমাদের মেবি মনে হচ্ছে আমাদের ব্লেডটা জাম হয়ে আছে, এই কারণে মোটরটা রান করতে পারতেছি না গাইজ। হ্যাঁ, এখানে একটা অয়েল দেওয়ার প্রয়োজন ছিল, বাট আমার কাছে এখন অয়েল নাই। তো ওই আমাদের দেখি কী করা যায়। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ট্রিমারটি সঠিকভাবে কাজ করতেছে। গাইস এটা আমাদের 2 ভোল্টে একদম পারফেক্টলি ওয়ার্ক করতেছে। 2 ভোল্টে দেখতে পাচ্ছেন, এটা 2 ভোল্টে সুন্দর রান করে। একটু অয়েল দিলে এটা ঠিক হয়ে যাবে। এখন এটা আসলে ইয়ে করতে পারতেছি না, আমি রানিং করতে পারতেছি না, কারণ এটা ব্লেডটা প্রচুর পরিমাণ জাম হয়ে আছে আর এটা প্রচুর কারেন্ট আনতেছে। আপাতত স্টার্ট হইতেছে, বাট যে বললাম আমি তো এই শর্ট হয়ে গেছে। এটা এখানে অয়েলিং করলে এটা ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ব্লেডটা মুভ করতেছে। তো আশা করি আপনাদের এই ট্রিমার রিপেয়ারিংয়ের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশেই থাকবেন।